2024 সালে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্ধকার অধ্যায় যুক্ত হয়, যখন তৎকালীন সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার তীব্র আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনা ও তার সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে নাগরিক অধিকার হরণ করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যাপক স্বৈরাচার, বৈষম্য ও দমননীতির অভিযোগ উঠলে সারা দেশে ছাত্র ও তরুণ সমাজ রাস্তায় নেমে আসে। আর সেই গণজাগরণ ঠেকাতে বেছে নেওয়া হয় এক নির্মম কৌশল। ইন্টারনেট নিষিদ্ধ করে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারা। বাংলাদেশ বিশ্বের শীর্ষ ফ্রিল্যান্সিং শ্রমশক্তি সরবরাহকারী দেশগুলোর মধ্যে একটি। প্রায় 6 লাখ নিবন্ধিত ও সক্রিয় ফ্রিল্যান্সার আছেন, যাদের আয়ের একমাত্র উৎসই হল ইন্টারনেট। তবে 2024 সালের 18 জুলাই থেকে 28 জুলাইয়ের মধ্যে 10 দিনের বেশি সময় ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। ব্রডব্যান্ড ইন্টারনেটও অনেক জায়গায় সীমিত গতি ও জিও ব্লকড অবস্থায় কাজ করছিল। ফলে শত শত প্রজেক্ট সময়মতো জমা দিতে না পারায় ফ্রিল্যান্সারদের রেটিং কমে যায়, একাধিক ক্লায়েন্ট চুক্তিও বাতিল করে দেয়। তো শেষ বছর 2024 সালে জুলাই মাসে যখন 7 দিনের জন্য হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমরা আসলে চোখে শস্যফুল দেখার মতো অবস্থা ছিল। কারণ 7 দিন ইন্টারনেট না থাকার কারণে আমরা কোনো ধরনের কাজ করতে পারি না এবং ক্লায়েন্টদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। এবং ওই 7 দিনে যে আমাদের ক্ষতিটা হয়েছে তা এখনো আসলে পুষিয়ে ওঠা সম্ভব না, কারণ আমরা অনেক কাজ হারিয়েছি। অনেক ক্লায়েন্ট তখন আমাদের তখন পার্মানেন্ট ক্লায়েন্ট তারা আমাদের খুঁজে না পেয়ে চলে গিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ জমা দিতে না পারায় ফাইবার, আপওয়ার্ক, freelancer.com ইত্যাদি প্ল্যাটফর্মে অনেকের অ্যাকাউন্টও সাসপেন্ড বা ওয়ার্নিং পায়। ফ্রিল্যান্সাররা যেহেতু প্রতি ঘন্টা বা প্রতি প্রজেক্টের ভিত্তিতে অর্থ পান, তাই ইন্টারনেট না থাকায় পুরো ইনকাম চক্রই থেমে যায়। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের রেটিংই হিরে মানিকের মতো মূল্যবান। একবার যদি রেটিং কমে যায়, সেটা পুনরুদ্ধারে মাসখানেক সময় লেগে যায়। সবথেকে বড় প্রতিকূলতা হচ্ছে আমাদের ইন্টারনেট। যখন আমাদের দেশে বিপ্লব হলো শেষ 2024 সালে জুলাই মাসে, তখন আমাদের 7 দিন ইন্টারনেট বন্ধ ছিল, যেটা আমাদের সবথেকে বড় প্রতিকূলতা। 7 দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা অনেক কাজ করতে পারি না। ইন্টারনেট বিভ্রাটের কারণে কিছু বিদেশি ইনভেস্টরও বাংলাদেশের প্রযুক্তি বাজার নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। স্টার্টআপে বিনিয়োগ হ্রাস, পেমেন্ট গেটওয়ে ব্লক হওয়া ইত্যাদি কারণে অনেক উদ্যোক্তার কর্মপরিকল্পনা থমকে যায়। বিশেষজ্ঞদের মতে এই ইন্টারনেট বন্ধের ক্ষতি শুধু তাৎক্ষণিক ছিল না, বরং দীর্ঘমেয়াদেও এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের ডিজিটাল অর্থনীতিতে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।